এই মুহূর্তে আমরা রয়েছি সদ্য কিছুক্ষণ আগেই মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। আমরা তার বাড়িতে রয়েছি, আমাদের সাথে রয়েছেন তার সহধর্মিণী স্ত্রী মৌমিতা কীর্তনিয়া। প্রথমে আপনাকে স্বাগত নিউজ নোম্যান্সল্যান্ডে। দিদি, অশোকদা দীর্ঘ দুবারের বিধায়ক এখানকার, বিরোধী রাজনীতি, যে প্রথম 5টা বছর প্রতিটা দিন একটা উৎকণ্ঠা, বিভিন্ন সময় অশান্তি, নানান খবর আমরাও দেখিয়েছি সংবাদ মাধ্যমে। সেই দিনগুলো কেমন ছিল যদি একটু বলেন আর কি, কতটা দুশ্চিন্তার মধ্যে কাটাতে হতো? তখনকার দিনগুলো তো দুশ্চিন্তা একটা থাকতোই বাড়িতে, আমরা যেহেতু থাকতাম, কখন কি হবে না হবে। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে নতুন সাজে। সেই একটা চিন্তা তো থাকতোই। রাস্তাঘাটে বেরোলেই সমস্যা, হামলা, আপনারা জানেন আমার উপরেও হামলা হয়েছিল। আপনার গাড়িও তো ভাঙচুর হয়েছে। তো সত্যি কথা বলতে সেই দিনটার কথা মনে পড়লে, মানে আমি যে এখন আপনাদের সামনে অন ক্যামেরায় কথা বলতে পারছি, এটাই আমার কাছে অনেক। সেই মুহূর্তটা মনে পড়লে আজও আমার মানে গলা আড়ষ্ট হয়ে আসছে, যে জীবন নিয়ে আমি ফিরেছি, আমি আমার ছেলে মেয়ের কাছে আসতে পেরেছি। রাজনীতির কারণে সেই সকালবেলায় অশোকদাকে বাড়ি থেকে বেরোতে হয়, অনেক রাত করে বাড়িতে ফেরেন, হয়তো বিধানসভা চললে দু একদিন আসতেও পারেন না, বাড়িতে সন্তান বৃদ্ধ শাশুড়ি নিয়ে আপনাকে থাকতে হয়। সেই যে লড়াইটা, সেই লড়াইগুলির দিনগুলি কেমন ছিল আর কি, কীভাবে চলতে হতো? প্রথম দিকটা একটু খারাপ লাগতো, যেহেতু প্রথম যখন এগুলো ফেস করতে হতো, কিন্তু এখন যেমন বুঝতে পারি যে সমাজে তাকে প্রয়োজন, তো সেইভাবে আমরা এখন মানিয়ে নিয়েছি যে না, সমাজের কাজটা আগে করতে হবে। এই জন্য ব্যাস ঠিক আছে, সময় মাঝে মাঝে দেয়, সময় ছেলে মেয়েদেরকে যখন সময় পায় দেয়। আজ রাজ্যের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, পেছনে ফেলে আসা দিনগুলোর সেই যে যেটা বলছিলেন যে অত্যাচার, বিভিন্ন আতঙ্কের মধ্যে কাটানো, সেটা ফেলে একটা নতুন সময়ের পথ চলা শুরু হলো। স্বামী মন্ত্রী হিসাবে, রাজ্যের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, স্ত্রী হিসাবে অনুভূতিটা কেমন, এখন কেমন লাগছে? খুবই ভালো লাগছে, ভীষণ গর্ববোধ হচ্ছে। পাশাপাশি একটা কথাই বলবো যে এই আনন্দটা আমি আমার সমগ্র বনগাঁবাসীর সঙ্গেই আমি ভাগ করে নিতে চাই। আজকে মানে বনগাঁ বলতে উত্তর বিধানসভার সমস্ত মানুষ, আজকে এনাদের আশীর্বাদ না থাকলে হয়তো উনি আজকে এখানে পৌঁছতে পারতেন না। তো আমি সমগ্র বিধানসভার সব লোকদেরই বলবো, সবার প্রতি আমার প্রণাম থাকবে। আজকে সবাই পাশে না থাকলে হয়তো আমরা এই দিনটা দেখতে পারতাম না, এবং এটা বলবো যে আগামীতেও তারা যেন এইভাবে পাশে থাকে, ও পাশে থেকে তার লক্ষ্যে তাকে পৌঁছাতে পারেন, এটাই বলবো। এতদিন তো পরিবারে কম সময় দিতে পারতেন, বিধায়ক ছিলেন, এখন রাজ্যের মন্ত্রী, এখন তো হয়তো একদমই সময় দিতে পারবেন না। একটু কি অভিমান হবে স্ত্রী হিসাবে স্বামীর প্রতি? অভিমান এখন এটাই বুঝবো যে তার কাজ এখন সমাজ নিয়ে, আমাদের সমাজের সবাইকে নিয়ে, তো ঠিক মানিয়ে নেব, অসুবিধা হবে না। হ্যাঁ, আজকে দীর্ঘ রাজনীতির যে মানে এই যে নির্বাচন গেল 2026-এর, দীর্ঘদিন একটা লড়াই চলেছে, তারপর মন্ত্রিসভা গঠন হচ্ছে, শপথ গ্রহণ হয়েছে, অনেক দিন পর আজকে একটু নিশ্চিন্তে বাড়িতে ফিরবেন আর কি অশোকবাবু, এবং তার জন্য কি স্পেশাল কোনো মেনু, আলাদা করে খাবার দাবারের ব্যবস্থা কিছু হচ্ছে? সত্যি কথা বলতে আমাদের বুধবার আর শনিবার নিরামিষ হয়, যেহেতু আজকে বাড়িতে নিরামিষ, সেইভাবে কিছু হবে না, তবে আগামীকাল আশা করা যায় হবে আর কি। আর উনি বাড়ির খাবার খেতেই বেশি পছন্দ করেন, ন্যাচারাল খাবার খান, তো হবে, আগামী দিন হবে। আজকে স্বামী যখন শপথ নিচ্ছেন তার পরপরই আপনি শোনা গেল আপনি মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। কোথায় গিয়েছিলেন আর কি প্রার্থনা করলেন আর কি? সকালেই খবরটা পেয়েছি, তো পাওয়ার পরে আমার গুরুদেব হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সকালবেলা বাড়িতে পুজো করে তারপর মায়ের মন্দিরে গেলাম, যে পুজো করলাম, মায়ের কাছে কামনা করলাম যাতে উনি ওনার লক্ষ্যে পৌঁছতে পারে, আর সমাজের মানুষের পাশে থাকতে পারে, সবার আপাত বিপদ দেখতে পারে, এবং সমাজের ভালো কাজ করতে পারে, ব্যাস। স্ত্রী হিসাবে তার লড়াইতে আপনার ভূমিকা যদি জিজ্ঞাসা করি যে কতখানি ভূমিকা ছিল, তাহলে কি বলবেন আর কি?
কারণ আমরা জানি কোনো পুরুষ মানুষ তার লড়াইয়ের পেছনে একটা বড় ভূমিকা থাকে তার পাশে স্ত্রীর। বসে ভরসা দিয়েছি পাশে থেকে, ভরসা দিয়েছি পাশে থেকে, যাতে আগামী দিনে পথ চলতে সুবিধা হয় বা যত বাধা বিঘ্নই আসুক সেগুলোকে উপেক্ষা করে তার কাজগুলো সে করতে পারে, তার লক্ষ্যে পৌঁছতে পারে। স্বামী রাজ্যের মন্ত্রী, আলাদা করে কোনো টিপস দেবেন তাকে যে এইভাবে চলতে হবে বা এরকম কাজ করতে হবে বা এইভাবে চলা উচিত, এরকম কিছু বলবেন? আগেও বলেছি, এখনই বলেছি একই কথা, সমাজের জন্য কাজ করতে হবে, সমাজের উন্নয়ন করতে হবে। আমরা কথা বলছিলাম অশোক কীর্তনিয়া রাজ্যের মন্ত্রী তার স্ত্রীর সাথে। পরিবারে স্বাভাবিকভাবেই ব্যস্ততার কারণে সময় কম দিতে পারেন, স্ত্রী হিসাবে সামান্য অভিমান হলেও এখন মানিয়ে নিতে শিখে গেছেন। মন্ত্রী হিসাবে স্বামী বাড়িতে এলেই তাকে প্রথম পরামর্শ দেবেন সমাজের জন্য, মানুষের জন্য কাজ করতে হবে। ক্যামেরায় সব্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।